আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আমরা মেহেরপুর জেলার জানা অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। মেহেরপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বাংলাদেশের ছোট্ট জেলা মেহেরপুর। মুক্তিযুদ্ধের সময় মেহেরপুর পাকিস্তানি বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সংঘটিত বেশ কিছু প্রাথমিক যুদ্ধের সাক্ষী। মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী বাংলাদেশ সরকার তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলায় আম্র কাননে শপথ গ্রহণ করে অস্থায়ী সরকার গঠন করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী রাজধানী ঘোষণা করে। বাংলাদেশের খুলনা বিভাগ জেলা হিসাবে 26শে ফেব্রুয়ারি 1984 সালে কুষ্টিয়া থেকে পৃথক করে মেহেরপুরকে স্বতন্ত্র জেলার মর্যাদা দেওয়া হয়। এই জেলার সংসদ সদস্য দুটি। বর্তমান মেহেরপুর জেলায় 3টি উপজেলা, 3টি থানা, 2টি পৌরসভা, 118টি ইউনিয়ন, 199টি মৌজা এবং 259টি গ্রাম রয়েছে। মেহেরপুর জেলার নামকরণ সম্পর্কে এ পর্যন্ত অনুসন্ধান করে দুটি তথ্য পাওয়া যায়। একটি হচ্ছে ইসলাম প্রচারক দরবেশ মেহের আলী নামের জনৈক ব্যক্তির নামের সাথে সামঞ্জস্য রেখে নাম রাখা হয় মেহেরপুর। মেহেরপুর নামকরণের উৎপত্তি সম্পর্কে দ্বিতীয় দিকটি এখানে উল্লেখ্য। পূর্ববঙ্গ রেলওয়ের বাংলা ভ্রমণ গ্রস্তে বিখ্যাত বচনকার মিহির ও তার নিজের পুত্রবধূ খনার বচন বিখ্যাত ভৈরব নদীর তীরস্থ এই অঞ্চলে বাস করতেন। তার নাম অনুসারে প্রথমে মিহিরপুর এবং পরবর্তীতে অপংশে মেহেরপুরের নামকরণ হয়েছে বলে অনুমান করা হয়। মেহেরপুর এটি বাংলাদেশের পশ্চিম অংশের সীমান্তবর্তী অঞ্চল। এই জেলার উত্তরে কুষ্টিয়া জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে চুয়াডাঙ্গা জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে চুয়াডাঙ্গা জেলা ও কুষ্টিয়া জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। এই মেহেরপুরে পূর্ব নদীপথ চলাচল থাকলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। বর্তমান সড়কপথে সারা দেশে সংযুক্ত। পাকা সড়ক প্রায় 142.25 কিলোমিটার, কাঁচা সড়ক 7,858 কিলোমিটার। রাজধানী সহ ঢাকার পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার সাথে পাকা সড়ক ব্যবস্থা রয়েছে। মেহেরপুরে ডাকঘর রয়েছে 35টি, পোস্টকোড রয়েছে 4টি, ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ 3টি। মেহেরপুর জেলায় নদ নদীর সংখ্যা 4টি: ভৈরব নদী, মাথাভাঙ্গা নদী, কাজলা নদী এবং সেউটা নদী। এই নদীর আয়তন 11,445.20 হেক্টর। মেহেরপুর জেলার সাক্ষরতার হার 53.16%। মেহেরপুরে সরকারি কলেজ রয়েছে 4টি এবং বেসরকারি কলেজ রয়েছে 12টি। কারিগরি শিক্ষাকেন্দ্র 6টি এবং কলেজিয়েট স্কুল 5টি। সরকারি উচ্চ বিদ্যালয় 3টি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় 114টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 11টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় 296টি, নন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় 7টি এবং মাদ্রাসার সংখ্যা 60টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মেহেরপুর সরকারি কলেজ এবং মেহেরপুর জেলার বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন কৃষ্ণকান্ত ভাদুড়ী, নবদ্বীপ রাজবংশের সভাকবি ও তার উপাধি ছিল রসসাগর। এম এ হান্নান, মুক্তিযুদ্ধে অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত। মেহেরপুর জেলার ক্রিকেটের দিক থেকে আমাদের রয়েছে ইমরুল কায়েস এবং আরও রয়েছে স্বামী নিগানন্দ ধর্ম সংস্কারক, ফরহাদ হোসেন মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়, মোহাম্মদ শহীদুদ্দিন মুক্তিযোদ্ধা ও 1971 সালে প্রবাসী সরকার সাংসদ, আব্দুল মান্নান মেহেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য, মনির হায়দার বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। মেহেরপুর জেলার ঐতিহাসিক প্রাচীন চিত্তাকর্ষক স্থানসমূহের মধ্যে রয়েছে করমদি গোসাইডুবি মসজিদ, শিব মন্দির বল্লভপুর, ভবানীপুর মন্দির, মুজিবনগরে বাংলাদেশের প্রথম রাজধানী, মুজিবনগর স্মৃতিসৌধ, পৌর ঈদগাহ, মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ। আমদগ্রামে রয়েছে স্থাপত্য নিদর্শন। আরও রয়েছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। ব্রিটিশদের বর্তমান এখনও তাদের ঐতিহ্য বহন করে সেই আমঝুপি নীলকুঠি এবং ভাটপাড়া নীলকুঠি। এখানে আপনারা অবশ্যই যাবেন যদি কখনো মেহেরপুর জেলাতে যান।